আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। নমস্কার বন্ধুরা, সুচিত্রা ব্লগ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। বৃষ্টি দেখো হয়ে চলেছে সকাল থেকে, তো চারদিকে দেখো জলে ডুবে যাচ্ছে। আসলে আমাদের বাড়িটা একদম একটু মাঠের মধ্যে ফাঁকা জায়গাতে, রাস্তাটা আমাদের এখনও হয়নি, তো এরকম বৃষ্টি হলে রাস্তাটা ডুবে যায়। তো ভাবছি আজকে সকালে রান্না করব না, কালকে কাঁঠাল এনেছে, এই কাঁঠালটা ভাঙবো, আম আছে আমটা কাটবো আর মুড়ি দিয়ে সকালের খাবারটা খাবো, তারপরে রান্না করতে যাব বাজার থেকে এলে। তো আমি সরিষার তেল হাতে মেখে নিচ্ছি, কারণ কাঁঠালে প্রচুর আঠা, খুবই একটা বিরক্তকর লাগে কাঁঠালটা ভাঙলে। তো একটু তেল মাখিয়ে নিলাম হাতে। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচারে গুলি ও মানবাধিকার। তো মুড়ি দিয়ে আম দিয়ে এখন এই খাবারটা খাওয়া হবে। সকালে যদিও মিষ্টি ভালো লাগে না, তবুও কি করব, যাই হোক আজকে রান্না করতে ইচ্ছে হলো না। তো বাজার চলে এসেছে, বাজার থেকে মুরগি আনা হয়েছে, ছোট দু রকমের মাছ আনা হয়েছে, আর চিংড়ি মাছ আনা হয়েছে, আর লাল শাক। তো অনেক দিন লাল শাক খাওয়া হয় না। আমি তো বলেছি আমি বাজারের শাকটা খুব কম খাই, তো আজকে শাকটা বেশ সুন্দর দেখে মনে হচ্ছে রুচি হবে খেতে। তো এখন মাছগুলো আমি কেটে নেব। মাছগুলো কাটা হয়ে গেল, তো আমি এখন চলে এলাম রান্নাঘরে। লাল শাকটা আমি ধুয়ে কেটে নিয়েছি, মাছগুলো কেটে নিয়েছি। তো দেখো আমি পেঁয়াজ রসুনটাও কেটে গুছিয়ে নিয়েছি রান্নার জন্য। তো একটা সবজি রান্না করব, গাছ থেকে পেঁপে পেড়ে নিলাম। আমাদের এই গাছের পেঁপেটা আমের মতো বেশ সুন্দর ঝুলে ঝুলে থাকে, ভালোই লাগে দেখতে। তো সবজিটা কেটে নিয়েছি, সবজিটা এখন রান্না তুলে দেবো আমি। কুমড়ো বড়ি দিয়ে সবজিটা করব। সবজিটা তুলে দিয়েছি, বড়িটা আমি ভেজে রেখেছিলাম আগে থেকে। একটু ঢাকনা দিয়ে দিলাম তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য। আসলে বৃষ্টির দিন বেশি ভালো লাগে না, একঘেয়েমি যদি বৃষ্টি হয় সময়টা কাটে না। ঝরঝরে পরিবেশটা সকলেই পছন্দ করে, বৃষ্টিও ভালো লাগে কিন্তু একঘেয়েমি ভালো লাগে না। তো লাল শাকটা আমি তুলে দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভাপ দিয়ে নেব।
আসলে অনেক দিন লাল শাক ভাজা হয় না, আমি খুব একটা পছন্দ করি না, তো আজকে অনেক দিন পরে লাল শাকটা ভাজা হচ্ছে। লাল শাকটা ভাজা হলে আমি ছোটো মাছটা করে নেব। আমি ছোটো মাছটা আজকে আলু বেগুন দিয়ে রান্না করব, আর চিংড়িটা পেঁয়াজ দিয়ে করব। তো ছোটো মাছের তরকারিটা আমি তুলে দিয়েছি, লাল শাকটা আমার হয়ে গিয়েছে। তরকারিতে আমি হলুদ লবণটা দিয়ে দিলাম, ঝোলও দিয়ে দিয়েছি। এখন ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দেব, দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা হয়ে গিয়েছে, চিংড়ি মাছটাও হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে।